আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ। নির্বাচন ইস্যুতে ইউনূস সরকার এবং বিএনপির দূরত্ব বেশ তিক্ততার দিকে চলে গেল। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ শেষে ডক্টর ইউনূস যা বললেন। এদিকে ইতিহাস মুছতে এতটাই মরিয়া হয়েছে ইউনূস সরকার, বদলে দিলেন বাংলাদেশের টাকা। আরো জানিয়ে দেব কুরসি বাঁচাতে বাংলাদেশের সেনাপ্রধানকে সরিয়ে দিলেন ডক্টর ইউনূস। নিজের লোককে বসানোর শখ, নতুন প্ল্যান করলেন ডক্টর ইউনূস। সবশেষে জানিয়ে দেব রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সেই বৈঠক থেকে সর্বশেষ কি সিদ্ধান্ত এলো থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্দিষ্ট তারিখ সহ একটি নির্বাচনী রোডম্যাপ দিয়ে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব ধীরে ধীরে রাজনৈতিক তিক্ততায় রূপ নিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই। বিশেষ করে গত এক সপ্তাহে নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির সিনিয়র নেতাদের শক্ত ভাষায় কথা বলার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দিক থেকে যেভাবে জবাব এসেছে, সেই প্রেক্ষাপটে উভয় পক্ষের মধ্যে দূরত্ব বাড়ার ইঙ্গিতই পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনী রোডম্যাপ না এলে সরকারের সঙ্গে সম্ভাব্য তিক্ততা বা বিরোধের বিষয়ে জানতে চাইলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন, তারা মনে করেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই এবং সে কারণেই নির্বাচন ডিসেম্বরেই হতে হবে। এর আগে গত 22 মে প্রধান উপদেষ্টার কথিত পদত্যাগপত্রের ভাবনা নিয়ে গুঞ্জন ছড়ানোর পর 24 এবং 25 মে বিএনপি সহ বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন বিএনপি নির্বাচনী রোডম্যাপ ছাড়াও ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা 2 উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বাদ দেওয়ার যে দাবি করেছিল, সে দাবির ব্যাপারেও সরকার এখনো কোনো পদক্ষেপ নেয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন সরকারের 2 উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বাদ দেওয়ার দাবি সামনে আনলেও বিএনপি মূলত তাদের সমমনা দলগুলোকে নির্বাচন ইস্যুতেই সরকারের উপর চাপ তৈরি করতে যাচ্ছে। বিশেষ করে গত এক সপ্তাহে দলটির শীর্ষ নেতৃত্ব এবং সিনিয়র নেতারা যেভাবে দলের অবস্থান প্রকাশ করেছেন, তাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ আদায় করাকেই দলটির আপাতত লক্ষ্য বলে মনে হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বললেন, গত বছর অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও এ সময়ের আরেক বড় দল জামাতে ইসলামী আগে সংস্কারকে গুরুত্ব দিচ্ছিল, কিন্তু এখন জামাতও বলছে যে ফেব্রুয়ারিতে রোজার আগে বা পরে নির্বাচন আয়োজন করলে রাজনৈতিক সংকট তৈরি হবে না। অনেকেই মনে করছেন দলটি এতদিন সরকারকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছিল মূলত তাদের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং দলের নিবন্ধন ফিরে পাওয়া নিশ্চিত করার জন্য। শেষ পর্যন্ত যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া আজহারুল ইসলাম ছাড়া পেয়ে গেছেন এবং জামাতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করে আপিল বিভাগ দলটি নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে। এদিকে ইতিহাস মুছতে এতটাই মরিয়া হয়েছেন ডক্টর ইউনূস, বদলে দিলেন বাংলাদেশের টাকা। বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে মুছে ফেলতে মরিয়া হয়েছে ইউনূস সরকার। মুজিব কন্যা শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে অনেক আগেই, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তার পৈতৃক ভিটেমাটি। বঙ্গবন্ধুকে পাঠক্রম থেকে মুছে ফেলেও শান্তি হয়নি, এবার বাংলাদেশের মুদ্রা থেকেও তাকে সরিয়ে ফেলল ইউনূস সরকার। গতকাল 1 জুন বাংলাদেশের নতুন ব্যাংক নোট প্রকাশিত হয়। টাকা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেওয়া হয়, তার বদলে এসেছে ধর্মীয় স্থান, বিভিন্ন ল্যান্ডমার্ক এবং প্রাকৃতিক সৌন্দর্যের ছবি। বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক এই নতুন নোট প্রকাশের পরই অনেক প্রশ্ন তুলেছেন। দেশের মুদ্রায় বদল আনার মতো বড় পদক্ষেপ একমাত্র নির্বাচিত সরকার করতে পারে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তী সরকার রয়েছে, তারা কিভাবে মুদ্রার ছবি বদলে ফেলতে পারে, আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল তর্ক বিতর্কের সৃষ্টি হয়। এদিকে কুরসি বাঁচাতে বাংলাদেশের সেনাপ্রধানকে সরিয়ে দিলেন ডক্টর ইউনূস, নিজের লোককে বসানোর শখ করছেন। মুখে মুখে বলা হচ্ছে যে সবকিছু ঠিক রয়েছে, তাতে অবশ্য জল্পনা থামেনি, বরং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের সেনার মধ্যে টানাপোড়েন নিয়ে প্রতিনিয়ত বাড়ছে কানাঘুষো। বিশেষত যখন থেকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচন নিয়ে মুখ খুলেছেন,
তখন থেকে জল্পনার মাত্রা বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে, যাতে দাবি করা হয়েছে যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া হয়েছে, আর সেটার নেপথ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হাত আছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এমনিতে আপাতত বাংলাদেশে নির্বাচন নিয়ে টানাপোড়েন চলছে। বিএনপি তো বটেই, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন, যদিও সেই পথে হাঁটতে রাজি নন ইউনূসরা। তারা দাবি করেন আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে। এদিকে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে গোপন বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা হয়েছে। সোমবার বিকেল 5টার দিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে আলোচনা শুরু হয়। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এই আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জামাতি ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ আরো অন্যান্যরাও উপস্থিত হয়েছিলেন। ঐক্যমত্য কমিশন জানায়, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা হবে বিষয়ভিত্তিক। পবিত্র ঈদুল আজহার আগে একদিন এবং ঈদের পরে দলগুলো ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা চলবে। বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের যেসব মৌলিক প্রস্তাবে এখনো ঐক্যমত্য হয়নি, সেগুলো এ পর্বে বেশি গুরুত্ব পাবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যমত্যের ভিত্তিতে আগামী জুলাই মাসে জুলাই সনদ তৈরি করার লক্ষ্য রয়েছে ঐক্যমত্য কমিশনের। গত বছরের অক্টোবরে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। গত ফেব্রুয়ারিতে কমিশনগুলো পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়। সংস্কার প্রস্তাবগুলো নিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গত 15 ফেব্রুয়ারি থেকে যাত্রা শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন। পুলিশ সংস্কার কমিশন বাদে বাকি 5টি কমিশনের গুরুত্বপূর্ণ 166টি প্রস্তাব ছক আকারে দলগুলোর কাছে পাঠিয়ে মতামত নেয় কমিশন। এরপর গত 20 মার্চ থেকে দলগুলোর সঙ্গে আলাদাভাবে প্রথম পর্বের আলোচনা শুরু হয়। প্রথম পর্বের আলোচনা শেষ হয় 19 মে। প্রথম পর্বে 33টি দলের সঙ্গে আলোচনা করে ঐক্যমত্য কমিশন। ক্ষমতার ভারসাম্য সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এখনো ঐক্যমত্যে পৌঁছানো যায়নি বলে ওই দিন জানিয়েছিল ঐক্যমত্য কমিশন। এর মধ্যে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের কাঠামো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, একই ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে কতবার নির্বাচিত হতে পারবেন, একজন সংসদ সদস্য কতগুলো পদে থাকতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কি হবে, সংবিধান সংশোধন প্রক্রিয়া কি হবে, এ ধরনের মৌলিক কাঠামোগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে। তবে এসব বিষয় অনেক দল আরও আলোচনার কথা বলেছে এবং আলোচনায় নমনীয়তা দেখিয়েছে বলে জানায় ঐক্যমত্য কমিশন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ।